গানটা লিখেছে একটা মুসলমান, শুনবেন? বলে বা মুসলমান লিখেছে তাতে হয়েছে কি? শোনো রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। কার লেখা কথা? এই কথাটা কার লেখা? এই যে নদী পার করলেই তার বাড়ি, চণ্ডীদাস ঠাকুর। চণ্ডীদাস ঠাকুর বলে গেছেন, শোনো রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আগে মানুষ হও, তারপরে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ জৈন শিখ সাঁই এসব পরে করবে, আগে মানুষ হও। সেই মানুষের মধ্যে যিনি মানবিকতা রক্ষা করেছেন, তার মধ্যে উজ্জ্বল প্রমাণ হচ্ছে নজরুল ইসলাম। তার ধর্ম, তার বর্ণ, তার নাম, তার জাত কিচ্ছু পরিবর্তন না করে তিনি যে ভক্তির গান লিখে দিয়েছেন, সারা বৈষ্ণব কুল, সারা ভক্তকুল সে গান তারা গাইতে বাধ্য। এ হচ্ছে নজরুল ইসলাম। সেই নজরুল ইসলামের লেখা বৃন্দাবন যাওয়ার গান। গোঠের রাখা বলে কোথায় বৃন্দাবন রাখাল রাজা গোপালামা, রাখাল রাজা গোপালামা, খেলিও নুখন কোথায় বৃন্দাবন, গোঠের রাখাল বলে রে কোথায় বৃন্দাবন, রাখাল রাজা গোপালামা, খেলিও নুখন কোথায় বৃন্দাবন। বলে দে, বলে দে, বলে দে, বলে দে, বলে দে। আজও যে থা, আজও যে থা মিলন রসে, চাঁদ হাসে রে চাঁদের পাশে। আজও যে থামিলন রসে, চাঁদ হাসে রে চাঁদের পাশে। আজও যে থামিলন রসে, চাঁদ হাসে রে চাঁদের পাশে। আজও যে থামিলন রসে, চাঁদ হাসে রে চাঁদের পাশে। যেথা পথের ধুলায় ছড়িয়ে আছে, পথের ধুলায় ছড়িয়ে আছে শ্রীহরিচন্দন কোথায় বৃন্দাবন, গোঠের রাখাল বলে রে কোথায় বৃন্দাবন, রাখাল রাজা গোপালামা, খেলিও নুখন কোথায় বৃন্দাবন। কৃষ্ণ নামের রে কৃষ্ণ নামের রে সুনীল যমুনায় তমাল বনে আজ কান নুপুর শোনা যায় গো।
সুন্দর গান দেখো। কৃষ্ণ নামের ঢেউ ওঠে রে সুনীল যমুনায়, তমাল মনে আজও কানুর নুপুর শোনা যায়। যদি শোনার মতো কান কারোর থাকে, যদি দেখার মতো চোখ কারোর থাকে, অনুভব করার মতো মন যদি কারোর থাকে, সে গোবিন্দের লীলা রোজ দেখতে পায় বৃন্দাবনের তীরে। যেথা কৃষ্ণ নামে কৃষ্ণ নামে সুনীল যমুনায় তমাল বনে আজো কানর নুপুর শোনা যায় গো, নুপুর শোনা যায়। আজো যেথা কদম ডালে বেনু বাজে সাঁঝ সকালে। 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 গোবিন্দ যখন সকালবেলায় গোষ্ঠলীলা করতেন তখন বাঁশি বাজাতেন যে রাগ, তার নাম হচ্ছে গুর্জরি রাগ। আর বিকেল বেলায় যখন ফিরতেন তখন যে রাগ বাজাতেন তার নাম হচ্ছে গৌরী রাগ। আর দুটো রাগই যে বাঁশিতে বাজাতেন তার নাম হচ্ছে বেনু। কেননা গোবিন্দের তিনখানা বাঁশি বাবা। প্রেম লীলায় যে বাঁশি বাজাতেন তার নাম বংশী, গোষ্ঠলীলায় যে বাঁশি বাজাতেন তার নাম বেনু, আর রাসলীলায় যে বাঁশিটা বাজিয়েছিলেন তার নাম মুরলী। এগুলো সব নজরুল ইসলাম জানতেন, কিন্তু ওই জন্যই লিখেছে বেনু বাজে সাত সকালে। যদি অন্যান্য কবিরা হতো, যদি না জানতো কৃষ্ণের সম্বন্ধে, তারা হুট করে লিখে দিত বংশী বাজে সাত সকালে বা মুরলী বাজে সাত সকালে। না, সত্যি কথা লিখতে হবে, সে জেনে বুঝে লিখবে বেনু বাজে সাত সকালে। কেননা সকাল সন্ধে গোষ্ঠলীলায় গোবিন্দজি বাঁশি বাজাতেন, তার নাম বেনু। হ্যাঁ, 12 আঙুল লম্বা 6টা ছিদ্রযুক্ত বাঁশি, তার নাম বেনু। আজো যেথা কদম ডালে বেনু বাজে সাঁঝ সকালে। আজো যেথা কদম ডালে বেনু বাজে সাঁঝ সকালে। যেথা নিত্য লীলা করে আমার, নিত্য লীলা করে আমার মদন মোহন। কোথায় বৃন্দাবন কোথায় রাখাল বলে রে, কোথায় বৃন্দাবন রাখাল রাজা গোপাল আমার খেলিও নখন। কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন কোথায় রাখাল বলে রে, কোথায় বৃন্দাবন কোথায় রাজা গোপাল আমার খেলিও নখন। কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন, কোথায় সবাই মিলে বৃন্দাবনে আমরা এলাম। বলুন বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি। শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী की। बोलो प्रेम से राधे राधे, बोलो राधे राधे, बोलो राधे राधे। वृंदावनं सखी भूव वितनोति कीर्ति,
यदिदेवकी सुतपदाम्बुजलब्धलक्ष्मी गोविन्दवेनो मनमत्तमयूरनृत्यं पृक्षादिसान्यपरतान्य समस्तस। এলাম আমরা বৃন্দাবনে, নিত্যানন্দর সঙ্গে সঙ্গে আমরা এলাম বৃন্দাবনে। দেখব শ্রীদাম সখা কোথায় আছে। শ্রীদাম সখা কে? আগে শ্রীদাম সখার পরিচয়টা জেনে নিই। শ্রীদাম সখা হচ্ছে গোবিন্দের 24 জন সখার মধ্যে প্রধান এবং প্রথম সখা। আপনারা গোবিন্দের 24 জন সখার বন্ধুদের নাম জানেন? মায়েরা জানো তোমরা? কি বাবার আপনারা জানেন নাকি? কৃষ্ণের যে 24টা বন্ধু প্রত্যেকের নাম জানা আছে? জানা নাই? তাহলে শোনার দরকার। 24টা বন্ধু নাম কি কি শুনে রাখো। প্রথমেই নাম হচ্ছে শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, স্তক কৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল। কজন হয়েছে? 12 জন। এই 12 জন হচ্ছে কৃষ্ণের প্রধান সখা, আর 12 জন ছিল উপসখা। সেই উপসখার নামগুলো গুনে নিন, আবার গুনুন। হলায়ুধ, বরুথপ, গন্ধর্ব, কিঙ্কিনী, অংশুমান, ভদ্রসেন, বসন্ত, বিলাসী, উজ্জ্বল, কপিল, কলবিঙ্ক, পুণ্ডরিক। কজন হলো? তাহলে 12 12 24। এই 24 জন সখা নিয়ে প্রত্যেক দিন গোবিন্দ আমার খেলা করতেন। প্রত্যেক দিন গোবিন্দ খেলা করতেন। তার প্রথম সখা হচ্ছে শ্রীদাম। কি খেলা করতেন মায়েরা? ধুলোয় গড়াগড়ি, এঁঠো আম কেড়ে নিয়ে খাওয়া, কাঁধে তুলে সখাকে নিয়ে ছুটে ছুটে বেড়ানো, নানান রকমের খেলা, প্রেমের খেলা বৃন্দাবনে কৃষ্ণ তৈরি করেছিলেন। কেন না? সেটা হচ্ছে মাধুর্যময় জগৎ, ওটা মাধুর্য জগতের খেলা। আবার সেই কৃষ্ণ যখন বৃন্দাবন থেকে দূরে সরে গিয়ে যখন কুরুক্ষেত্রের মাঠে অর্জুনকে উপদেশ দিচ্ছেন, তখনও তার খেলা সেটা ঐশ্বর্যের খেলা। ভগবান দু রকমের খেলা করেছেন বাবা, ঐশ্বর্যের খেলা, মাধুর্যের খেলা। মাধুর্য কেবলমাত্র বৃন্দাবন, আর ঐশ্বর্য সারা বিশ্ব ব্রহ্মাণ্ড। ওই জন্য ভগবানের খেলা সবাই যে বুঝবে তা তো নয়। ভগবানের খেলা বুঝতে গেলে ভক্ত হতে হবে। সবাই বুঝতে পারবে না তার খেলা। তখন তিনি কোন খেলায় কিভাবে ভক্তকে মাতিয়ে দেবেন সে ভগবানই জানেন। তাই বৃন্দাবনের খেলাকে আলাদা করে রেখেছে কৃষ্ণ, কেননা বৃন্দাবনের সঙ্গে কাউকে গুলিয়ে ফেলতে চান না। দেখবেন বৃন্দাবন হচ্ছে কৃষ্ণের দুর্বল জায়গা, ভগবানেরও দুর্বল জায়গা আছে। আপনারা সিনেমা দেখেন মায়েরা? সিনেমা দেখেন? বলে বাবা সিনেমা দেখবো না, বাবা সব সময় সিনেমা দেখবেন। সিনেমায় যখন নায়ক নায়িকার ভালোবাসা হয়, তখন গুন্ডা দেখবেন প্রথমেই নায়িকাকে ধরে নিয়ে চলে যায়। নিয়ে যায় না, কিডন্যাপ করে নিয়ে নায়িকাকে নিয়ে চলে গেল। কেন? নায়িকাকে কিডন্যাপ না করলে, নায়িকাকে নিয়ে না গেলে নায়ক আসবে না, কেননা নায়কের দুর্বল জায়গা হচ্ছে নায়িকা। প্রত্যেকটা মানুষের একটা দুর্বল জায়গা থাকে, প্রত্যেকটা, কেউ অস্বীকার করতে পারবে না, সব মানুষের। আমি শুধু মানুষের ক্ষেত্রে বলছি না, মানে মানুষের যে শুধু মানুষের প্রতি দুর্বলতা থাকবে তা নয়, অনেকের প্রতি। কারোর অর্থের প্রতি দুর্বলতা, কারোর ক্ষমতার প্রতি দুর্বলতা, কারোর নামের প্রতি দুর্বলতা, কারোর রূপের প্রতি দুর্বলতা, কারোর ভালোবাসার প্রতি দুর্বলতা। কেউ কাউকে হয়তো খুব ভালোবাসে, তার প্রতি খুব দুর্বলতা। আমার একরকম দুর্বলতা, আপনার একরকম দুর্বলতা, প্রত্যেকের দুর্বলতা আছে। তেমনি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক কৃষ্ণ হলেও সেও দুর্বল। কোন জায়গায়? বৃন্দাবনে সে দুর্বল। বৃন্দাবনে দুর্বল, কেননা বৃন্দাবনের প্রেমের কাছে কৃষ্ণ পর্যন্ত ঋণী হয়ে গেছে, তাই বৃন্দাবনে কৃষ্ণ দুর্বল। তাই বৃন্দাবনকে কারোর সঙ্গে গোলাতে চান না। কৃষ্ণ বৃন্দাবন থেকে চলে যাওয়ার পর কেন বৃন্দাবনে ফিরে আসেননি এটা জানতে হবে।
কেননা কৃষ্ণ যদি বৃন্দাবনে ফিরে আসে পালিয়ে বা অন্য কোনো কারণে, তখন কৃষ্ণের শত্রুরা জেনে যাবে যে বৃন্দাবন হচ্ছে কৃষ্ণের দুর্বল জায়গা। তাই তারা বৃন্দাবনে গিয়ে আক্রমণটা করবে যাতে কৃষ্ণ ওইখানে যায় আর তাদের উপর অত্যাচার করা যায়। ওই জন্য কৃষ্ণ এমন করে বৃন্দাবনটাকে আলাদা করে রেখে দিয়েছিলেন যে তার দুর্বল জায়গা বলে যেন মনে না হয়। অথচ কৃষ্ণ বৃন্দাবনকে মনে মনে কত ভালোবাসেন সে কৃষ্ণই জানেন। তোমরা তো শুধু রাধার দুঃখ দেখেছো, তোমরা কৃষ্ণের দুঃখ কখনো দেখেছো কি? রাধারানী কেঁদে কেঁদে পাগল হয়েছে, কাতরেছে, সারা জীবন 100 বছর ধরে কাতরে মরেছে, কাতর হয়ে কাতর কণ্ঠে কৃষ্ণ কৃষ্ণ বলে ডেকেছে। আমরা তাই রাধারানীর দুঃখকেই দেখি, কিন্তু গোপনে কৃষ্ণ কত রাধারানীর জন্য কেঁদেছে আমরা কেউ জানি না, কেউ জানি না। কৃষ্ণ রাধারানীকে ভালোবেসে গোপনে কত কেঁদেছেন। অনেকে গোপনে কাঁদে, অনেকে সবার সামনে কাঁদে, কেউ সবার সামনে কাঁদে, কেউ গোপনে কাঁদে। রাধারানী সবার সামনে কেঁদেছেন, প্রেম প্রকাশ করেছেন, কিন্তু কৃষ্ণও কেঁদেছে। ওই রাধা নাম কেবা শোনাইলে, শোনাইয়া মন প্রাণ কান জুড়াইলে, এটা রাধারানীর নয়, এটা কৃষ্ণের বক্তব্য। তাই কৃষ্ণ খেলা করেছেন বৃন্দাবনকে নিয়ে। বৃন্দাবন কৃষ্ণের দুর্বল জায়গা, সেখানে মাধুর্যের খেলা। আর অন্যান্য জগৎ কৃষ্ণের শক্তির জায়গা, তাই সেখানে ঐশ্বর্যের খেলা। দুটো খেলা আলাদা বাবা। ওই জন্যই নজরুল ইসলাম গান লিখেছিলেন, খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু। এই জন্যই এই গানটা লেখা, খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ বিশ্বলয়ে বিরাট শিশু, আনমনে শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ ঈশ্বরে বিরাট শিশু, আনমনে খেলিছ। তারকার বিশোষী খেলো না তব হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। নজরুল ইসলামের জন্ম কিন্তু এই বর্ধমান জেলাতে। আমাদের বাংলা নজরুল ইসলামকে পেয়ে যেমন ধন্য, তেমন রবীন্দ্রনাথ ঠাকুরকে পেয়েও আমরা ধন্য। রবীন্দ্রনাথ ঠাকুর আর নজরুল ইসলাম এই দুইজন যদি বাংলার কবিকুলে না থাকেন তাহলে কবিকুল একেবারে শেষ। আর আমাদের ভাগ্য যে এই বর্ধমানে তার জন্ম, চুরুলিয়া গ্রামে এই নজরুল ইসলামের জন্ম।
আমাদের বাংলা আর কিছু দিতে পারুক না পারুক বাবা, কিছু রত্ন আমাদেরকে দিয়েছেন, কিছু রত্ন আমাদেরকে দিয়ে গেছেন। মাটির তলায় কালো কালো কয়লাও যেমন রয়েছে, তেমনি মাটির উপরে কোহিনূর মণির মতো কবিকুল সম্পত্তি রত্নমালা রয়েছে। এই বর্ধমান জেলায় 250 পদকর্তার জন্ম। আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, বিবেকানন্দ, রামকৃষ্ণ ঠাকুর, কত মহাপুরুষের জন্ম হয়েছে এই বাংলার মাটিতে। তার লেখা এই গান, তারকার বিশ্বসে খেলো না তব হে উদাসী, পড়িয়া আছে রামা পায়ের কাছে রাশি রাশি। সরে গম ম গম ম গম ম গম গম ম গম ম গম গম পদ 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 ম প গম প ম গম রে 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 সা গ ম রা 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 মদ নি জ নি নি জ নি নি জ নি জ রা মদ নি রে 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 দা ম রে রে sa ni ga ma re re sa sa ni ga ma pa ma ga ma ga re ga sa ga re sa re ne re sa ga ga ni ba ba da ma ma pa ga ga ma pa ma ga ma re sa karo karo bishoshe khelo na tabo he udashi, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার। নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার। হাসিছ খেলিছ তুমি আপন সনে, হাসিছ খেলিছ তুমি আপন সনে। নিরজনে প্রভু নিরজনে খেলিছ, এ বিশ্বলয়ে বিরাট শিশু আনো মনে খেলিছ। সেই খেলা খেলেছেন গোবিন্দ আমাদের সখাদের সঙ্গে, ভক্তদের সঙ্গে। তাই আজ আমার শ্রীরাম সখা কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে চলে গেল, তখন ফুপিয়ে ফুপিয়ে কেঁদেছিল এই শ্রীরাম। কিন্তু মানুষের কান্না তো বেশি দিন থাকে না, বুকের ভেতরে হৃদয়ের মধ্যে আবেগ রয়ে যায়, কিন্তু একটা সময় আসে মানুষ কান্না ভুলে যায়। একজনের দুঃখে একজন কতদিন কাঁদতে পারে? সারা জীবনের থেকে তো বেশি নয়, কিন্তু সারা জীবন যে চোখের জল পড়বে তাও নয়। অভিমানে বুক ভরে গেল শ্রীরামে, যে আমরা কানাইয়ের জন্য এত কেঁদে মরলাম, ওই কানাই তো একদিনের জন্য আমাদের কাছে ছুটে এলো না। কানাই, এই কি তোর ভালোবাসা? এই কি তোর আমাদের প্রতি আগে আবেগ? এক তালে এক হাতে কি কখনো তালি বাজে? দুহাত না হলে কখনো তালি বাজে না। তাই কানাই তোর কাছে আমি যাব না। কিন্তু প্রভাস যজ্ঞের নিমন্ত্রণ যখন হলো, তখন শ্রীরাম গেছিল যাতে কানাইয়ের অসম্মান না হয়, যাতে কানাইয়ের অসম্মান না হয়, তাই গেছিল বৃন্দাবন থেকে প্রভাস যজ্ঞে। কিন্তু সবাই প্রভাস যজ্ঞে গোবিন্দ অঙ্গে বিলীন হয়ে গেছিলেন, হননি। শ্রীরাম বিলীন হননি। শ্রীরাম বলল, আমি ফিরে যাব, আমি ফিরে যাব। বৃন্দাবনে ফিরে এলেন, কিন্তু ফিরে কোথায় এলেন? বৃন্দাবনের ওই গিরি গোবর্ধন পাহাড়, ওই পাহাড়ের গুহার মধ্যে প্রবেশ করলো শ্রীরাম।
পাহাড়ের গুহার মধ্যে প্রবেশ করে পাথরের বেদিতে গোটা গোটা পাকা পাকা ফল সাজিয়ে রেখে আজ এই আমার শ্রীরাম সখা ব্রজগুলি ভাষায় গান করছে। কাহা মেরো भैया कन्हैया तू दरस दिखाए जा। कहाँ मेरो भैया कन्हैया तू दरस दिखाए। कहाँ मेरो भैया कन्हैया तू दरस दिखाए जा। मेरो भैया कन्हैया तू दरस दिखाए जा। भैया तेरे लिए उदास हूँ मैं, तेरे लिए उदास हूँ मैं। भैया तेरे लिए के फल खाए जा। একই ব্যাপার, টান যদি মনে মনে থাকে, মনের কথা মন ঠিক জানতে পারে। একে বলে টেলিপ্যাথি। মনস্তাত্ত্বিকদের ভাষায় টেলিপ্যাথি বলে। যদি আপনি কাউকে মনে মনে সর্বক্ষণ তার কথা চিন্তা করেন, দেখবেন সেও আপনার কথা চিন্তা করবে। এই ক্ষমতা মানুষের মধ্যে ভগবান দিয়েছে, মানুষ কাজে লাগাতে পারে না। সেই কাজে লাগানোটা যেদিন পারবে সেদিন ভগবান দর্শন হয়ে যাবে। আপনি যদি ভগবানের সম্বন্ধে দিন রাত মনে 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 চিন্তা করতে থাকেন, একদিন না একদিন ভগবান আপনার মনের কথা ঠিক শুনবে। হ্যাঁ, আপনাকে ধৈর্য ধরতে হবে। হঠাৎ করে পাবো বললেই তো পাওয়া যাবে না, আপনাকে ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরে কষ্ট পেয়ে মনের কথা মনে রেখে কল্যাণ কামনা মঙ্গল কামনা করে যান, ঠিক মনের কথা শুনবে, শুনবেই শুনবে। এই জন্যে ভাবে না যদি নাও হয় সামনের জন্মে হবে, চিন্তা নেই। হবে যখন হবেই, যদি তার মধ্যে সততা থাকে। অসৎ মনে থাকলে হবে না, ভেজাল মন থাকলে হবে না, সৎ মন থাকতে হবে। সৎ মনে যদি ভগবানকে আপনি ডাকেন, ভগবান আপনাকে দেখা দিতে বাধ্য। তাই গৌর হরি নবদ্বীপে যে গান গাইছে সেই একই গান গাইছে বৃন্দাবনে বসে বসে শ্রীরাম। এটাকে বলে টেলিপ্যাথি। গৌরাঙ্গ মহাপ্রভু কি গাইছেন নবদ্বীপে বসে? কোথায় রে ভাই শ্রীরাম সখা, আয় রে কাছে আয়। কোথায় রে ভাই শ্রীরাম সখা, আয় রে কাছে আয়। একই গান গাইছে হিন্দি ভাষায় শ্রীরাম বৃন্দাবনে। কি গাইছে? কাহা मेरो भैया कन्हैया तू दरस दिखाए जा। भैया तेरे लिए उदास हूँ मैं, तेरे लिए उदास हूँ मैं। हाथ के फल खाए जा। कनाई रे कनाई रे कनाई रे कनाई रे, ओरे भाई कनाई रे कनाई रे कनाई रे, कनाई रे। কানাই রে কানাই রে বলতে বলতে ৪,৫০০ বছর কাটিয়ে দিল বৃন্দাবনের গুহার মধ্যে। ৪,৫০০ বছর পর এলো নিত্যানন্দ বৃন্দাবনে খোঁজ করতে।
চারিদিকে খোঁজ লাগিয়েছে, শ্রীদাম, শ্রীদাম, কোথায় ভাই শ্রীদাম? শ্রীদাম রে সারা বৃন্দাবন তন্ন তন্ন করে খুঁজলো, কিন্তু পেল না কোথাও শ্রীদামকে। শ্রীদামকে পেল না। তাই নিত্যানন্দ হাহুতাশ করে হতাশ করে এসে বৃন্দাবনের গিরি গোবর্ধন পাহাড়ের গায়ে হেলান দিয়ে বসেছে। বলে আমি তাহলে কি করে এবার নবদ্বীপ যাব, নিমায়ের সামনে গিয়ে মুখটা দেখাবো কি করে? আমি তো বড় মুখ করে বলে এসেছি শ্রীরামকে নিয়ে যাব, এখন না নিয়ে যেতে পারলে তো মান সম্মান যাবে, তাহলে আমি যেতেই পারবো না বৃন্দাবন থেকে নবদ্বীপ। কোথায় পাবো শ্রীরাম? সারা বৃন্দাবন তন্ন তন্ন করে খুঁজে আসার পর তিনি হেলান দিয়ে বসলেন বৃন্দাবনে গিরি গোবর্ধন পাহাড়ের গায়ে। বলে রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে কে? নিত্যানন্দ হেলান দেওয়ার জায়গা পেল না, দেখে দেখে গিরি গোবর্ধন পাহাড়ের গায়ে হেলান দিল। সে গাছের গায়ে হেলান দিতে পারলো না, পাথরের গায়ে হেলান দিতে পারলো না, দেখে দেখে গিরি গোবর্ধন পাহাড়ের গায়ে। কেননা যে জায়গাটাতে তিনি হেলান দিয়ে বসেছেন ওইটাই হচ্ছে গিরি গোবর্ধনের গুহার মুখ। কিন্তু বাইরে থেকে বোঝা যাচ্ছে না, 4500 বছর আগেকার ব্যাপার, ধুলো বালি জমাট হয়ে লতা পাতা জড়িয়ে সে মুখ বন্ধ হয়ে গেছে। আর হেলান দিতে গিয়ে নিত্যানন্দ অত বোঝেনি, হেলান দিতে গিয়ে কানটা দেওয়ালের গায়ে পড়েছে। দেওয়ালের গায়ে যেই পড়েছে নিত্যানন্দ লক্ষ্য করলেন অনেকক্ষণ পর, এই পাথরের মধ্যে থেকে কিছু একটা গুনগুন গুনগুন করে আওয়াজ আসছে। হ্যাঁ, কিছু একটা আওয়াজ আসছে। কি আওয়াজ? দেখি দেখি, ভালো করে শুনছে। সেই পাথরের দেওয়ালের গায়ে গানের আওয়াজ পাওয়া যাচ্ছে, খুব আস্তে আস্তে, একেবারে ক্ষীণ শব্দে। ভেতরে জোরে জোরে গাইছে, কানাই রে কানাই রে কানাই রে কানাই রে। আর বাইরে এই পাথরের মধ্যে থেকে কে কানাই কানাই বলছে? সর্বনাশ, এইখানে আমার শ্রীরাম ঢুকে নেই তো, দেখি দেখি দেখি। এই বলে একটা পাথরের টুকরো তুলে নিলে খুঁড়তে শুরু করলো সেই জায়গা। খুঁড়তে খুঁড়তে যেই জায়গা পরিষ্কার হয়ে যাচ্ছে, ভেতরের আওয়াজ তখন জোরে জোরে কানাইয়ের সেই নাম নিত্যানন্দের কানে আসছে, কানাই রে কানাই রে কানাই রে। তাই ওর কানাই রে কানাই রে কানাই রে কানাই রে কানাই রে কানাই রে বলতে বলতে আমার নিত্যানন্দ প্রবেশ করে দেখছে, কি এই তো আমার শ্রীদাম। আরে কপাল, আমি চারিদিকে খুঁজে বেড়াচ্ছি বাইরে, আমার শ্রীদাম ঢুকে আছে গুহার মধ্যে। কানের কাছে গিয়ে আওয়াজ দিলেন, ভাই শ্রীদাম। কি 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 ডাকলো? কে আমায় শ্রীদাম বললো? আমায় চিনতে পারছিস না ভাই? আমি তো তোর বলাই দাদা। বলাই দাদা, এতদিন পর মনে পড়েছে ভাইয়ের কথা। বেঁচে আছি না মরে আছি দেখতেছ তো আজকে। সেই যে প্রভাস যজ্ঞ থেকে তোমরা চলে গেলে গোবিন্দ অঙ্গে মিশে, তারপর আমি একাই চলে এলাম বৃন্দাবনে। এতদিন এই পাহাড়ের গুহার মধ্যে বসে রয়েছি, আর তুমি এইভাবে এতদিন পর খোঁজ নিতে এসছো আমার ভাই শ্রীরাম কেমন আছে, আমার কানাই কেমন আছে দাদা, কানাই কেমন আছে? রাগ যতই থাক, অভিমান যতই থাক, ভালো তো বাসে। যদি কোনো নাম ভালোবাসা দিয়ে রক্তের মধ্যে যদি একবার মিশে যায়, সে নাম কখনো মুছে দেওয়া যাবে না।
কাগজে লেখো নাম, কাগজ ছিঁড়ে যাবে। পাথরে লেখো নাম, পাথর ক্ষয়ে যাবে। কিন্তু হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। প্রত্যেকটি মানুষের জীবনের হৃদয়ে কারোর না কারোর নাম লেখা থাকে, আছে। সবাই কি বলবে তোমার মনের কথা? কেউ বলবে না। হৃদয়ের কথা হৃদয়ে রাখুন। যেমন সিন্দুকের সম্পত্তি সিন্দুকেই রাখতে হয়, তেমনি ভালোবাসা হচ্ছে সেই সিন্দুক, তাকে তালা দিয়ে রাখতে হয়। সেই ভালোবাসা সবার সামনে দেখিয়ে দেখিয়ে বেড়াতে নেই, তাহলে নজর লেগে যাবে। তাই হৃদয়ের কথা হৃদয়ে রাখুন। তাই কানাইকে ভালোবাসে শ্রীরাম। তাই যতই রাগারাগি হোক না কেন, আগে তার ভালোর খোঁজ নেবে, আমার কানাই কেমন আছে। তখন দাদা বলাই বলছে, ওরে কানা, ওরে শ্রীরাম, কানাই কেমন আছে তুই কি করে জেনে তুই কি করবি? শোন শোন শ্রীরাম, কানাই জন্মগ্রহণ করেছে নতুন করে নবদ্বীপে, তৈরি করেছে নববৃন্দাবন। নববৃন্দাবনে হবে গোষ্ঠলীলা খেলা, আর সেই গোষ্ঠলীলা খেলায় তুই না হলে তো বৃন্দাবনের গোষ্ঠলীলা হবে না। তাই কানাই আমাকে পাঠিয়ে দিয়েছে তোকে নিয়ে যাওয়ার জন্য, চল আমি তোকে নিয়ে নবদ্বীপ যাব। শ্রীরাম বলছে, দাদা গো তুমি ফিরে যাও, আমি নবদ্বীপ যাব না। কেন? কেন যাবি না? বলে এতদিন পর ভাই কানাইয়ের আমার কথা মনে পড়লো, তাই নিজে না এসে সে তোমায় পাঠিয়ে দিল। ওই রকম একটান ভালোবাসার দরকার আমার নেই। দরকার হলে কাঁদতে কাঁদতে বৃন্দাবনে বসে আমি মরে যাব, কিন্তু কানাই না এলে আমি কানাইয়ের কাছে আমি যাব না। কানাইয়ের কাছে আমি যাব না। মায়েরা, নিত্যানন্দ বলছে, ওরে শ্রীরাম, অভিমান থাকা ভালো, তবে বেশি থাকা ভালো না। বেশি থাকা ভালো নয়। তোর কানাইয়ের মা শচী, নবদ্বীপে নাম হয়েছে শচী। যিনি ছিলেন যশোদা, তিনি হয়েছেন শচী মা। যশোদা মায়ের কোলে কোনো ছেলে মেয়ে মরে যায়নি, কিন্তু শচী মায়ের কোলে সন্তান মরে গেছে। সেই মাকে ছেড়ে যদি নিমাই আমার চলে আসে তোকে নিয়ে যাওয়ার জন্যই বৃন্দাবনে, আমার মা শুনতে পেলে তৎক্ষণাৎ মরে যাবে। তা তুই কি সেইটাই চাস যে মা আমার মরে যাক, তুই তোর আনন্দে ভেসে থাক? তাহলে আমি চলে যাব, আমি গিয়ে নবদ্বীপ থেকে আমি কানাইকে আবার নিয়ে আসবো। তুই কোনটা চাস? নিজের সুখ চাস না মা মরে যাক সেটাই চাস? তখন শ্রীরাম বলছে, দাদা আমি অভিমানী হতে পারি, তবে আমি স্বার্থপর নই। আমি স্বার্থপর নই। আমার জন্য কেঁদে কেঁদে মা মরে যাবে, এটা আমি কোনোদিন চাইতে পারি না। তাতে আমার সম্মান জায়গা। ভালোবাসায় আবার আত্মসম্মান কি হে? যাকে আমি ভালোবাসবো তার সামনে সম্পূর্ণরূপে নিজেকে বিকিয়ে দেব। তার জন্য আত্মসম্মান, ইগো, অহংকার, গর্ব এসব রাখা যাবে না। স্বয়ং ভগবান পর্যন্ত রাখেননি, আর তুমি তো সামান্য মানুষ। ভগবান কৃষ্ণ রাধারানীর ভালোবাসায় পড়ে রাধারানীর পাটা তুলে মাথায় নিয়ে নিয়েছে। তিনি তো মনে করতেই পারতেন যে আমি তো ভগবান, আমি কেন রাধারানীর পা আমি মাথায় নেব? আমার আত্মসম্মান যাবে না? এটা ভগবান পর্যন্ত মনে করেনি, আর তুমি তো সামান্য মানুষ। তুমি যদি ভালোবাসায় যদি আত্মসম্মান, গর্ব, নিজেকে ছোট করলে, ওকে ছোট করলে, এই সমস্ত বিচার ব্যবস্থা যদি রাখো, তাহলে ভালোবাসার পবিত্রতা পাবে না। ভালোবাসার পবিত্রতা পাওয়া যায় না। তাই আমার আত্মসম্মান যায় যাক, আমি আমার মাকে আমি বাঁচাবো, আমি আমার কানাইয়ের কাছে যাব। চলো দাদা, আর আমি অভিমান করব না। তুমি আমার গুরুজন, তুমি আমার দাদা, তুমি যেখানে বলবে আমি সেখানেই যাব। বলো কোথায় যেতে হবে? আমি তোমার সঙ্গে নদে যাব। আমি তোমার সঙ্গে নদে যাব। আমি তোমার সঙ্গে নদে যাব। তোমার সঙ্গে নদে যাব। ভাই কানাইয়ের লীলা হেরব, তোমার সঙ্গে নদে যাব। ভাই কানাইয়ের লীলা হেরব, তোমার সঙ্গে নদে যাব। ওই ভাই কানাইয়ের লীলা হেরব, তোমার সঙ্গে নদে যাব। ভাই কানাইয়ের লীলা
তোমার সঙ্গে নদী যাব। এ কথা বললো কাকে? শ্রীদাম কাকে বলল? নিত্যানন্দ। তাহলে নিত্যানন্দের সঙ্গে এতক্ষণ কথাবার্তা হচ্ছিল। জয় নিতাই। হরি বল। শ্রীদাম বলছিল নিত্যানন্দকে, তা নিত্যানন্দ আর শ্রীদামের কথাবার্তা হচ্ছিল কোথায়? কোথায় হচ্ছিল মায়েরা? নিত্যানন্দের সঙ্গে শ্রীরামের কথাবার্তা কোথায় হচ্ছিল? গোবর্ধন পর্বতের গুহার মধ্যে। সেখানে তো আর কেউ লাইট লাগিয়ে রাখেনি যে নিত্যানন্দ কেমন দেখতে বুঝতে পারবে। এবার সেইখান গুহা ছেড়ে যখন বাইরে এসছে, শ্রীরাম দেখছে নিত্যানন্দ নেই। মা, কে আমাকে বাইরে নিয়ে এলো? নিতাই কই? শ্রীরাম বলাই দাদা কই? ও দাদা কই গো তুমি? তখন নিত্যানন্দ ডাকছে, আরে এদিকে দেখ। নিচু হয়ে তাকিয়ে দেখছে দাঁড়িয়ে রয়েছে হাঁটুর কাছাকাছি। মানে নিত্যানন্দ শ্রীরামের শরীরের এতটুকু। বলছি দাদা তুমি এত ছোট হয়ে গেলে কি করে গো? বলে ছোট হব না, তুই দাপর যুগের ছেলে আর আমি কলি যুগের ছেলে। দাপর যুগের লোক ছিল 7 হাত লম্বা, আর আমরা কলিযুগের মানুষরা কত হাত লম্বা বাবা? 3.5 হাত। তা 3.5 আর 7 অর্ধেক হবে না? মোচু হবে না? শ্রীরাম নিশ্চয়ই লম্বা হবে। তখন শ্রীরাম বলছে তাহলে কি হবে? আমি এত বড় লম্বা দেহ নিয়ে কি করে নবদ্বীপ যাব? তখন নিত্যানন্দ বলছে তোর শরীরটাকে ছোট করতে হবে। হ্যাঁ ছোট করতে হবে? বাবা কেটে কেটে বাদ দেবে নাকি? বলে কেন বাদ দেবো কেন? তোর মনে আছে শ্রীরাম, আমরা যখন বৃন্দাবনে খেলা করতাম, কানাই হেরে গিয়ে সুবলকে কাঁধে নিত, আর তুই হেরে গিয়ে আমায় কাঁধে নিতিস। বলে হ্যাঁ তা মনে আছে। বলে সেই কথাই একবারে মনে করে আমায় কাঁধে নে না দেখে, আমায় কাঁধে নে না দেখে, ওরে আমায় কাঁধে নে না দেখে, একবার আমার কাঁধে নে না দেখে, ওই বৃন্দাবনের শ্রীরাম সখা আমায় কাঁধে নে না দেখি, ওই বৃন্দাবনের শ্রীরাম সখা আমায় কাঁধে নে না। আরে কাঁধে নিয়ে কি করব? বলে কাঁধে নিয়ে কিচ্ছু করতে হবে না, কাঁধে নিবি আর এই গিরি গোবর্ধন পাহাড়টা একবার পরিক্রমা করে আসবি, দেখবি তুই আমার মতোই ছোট হয়ে গেছিস। বলে ঠিক আছে। এবার কাঁধে নিয়ে শুরু করলো ছুটতে সেই গিরি গোবর্ধন পাহাড়ের চারিদিকে। এবার কাঁধে নিয়ে যত জোরে জোরে ছুটছে, তখন নিত্যানন্দ কাঁধের উপরে বসে বসে তত ভারী হয়ে যাচ্ছে, চাপ দিচ্ছে। যত চাপ দেয় হয়ে যায় ছোট, মোমের পুতুলের মতো ছোট হয়ে যাচ্ছে। এসব কথা, এসব গল্প এখনকার দিনে ছেলেমেয়েরা কেউ মানবে? বলবে না গাঁজা খেয়ে কীর্তন করতে এসেছে। একটা লোকের মাথায় নাকি একটু চাপ দিচ্ছে, সে নাকি ছোট হয়ে যাচ্ছে। উল্টো পাল্টা কথা কেউ সব শোনে? এসব অলৌকিক সব অবিশ্বাস। কীর্তন করতে দেবে কারা? কারণ কাঁধের উপর চাপ দিলে সে ছোট হয়। সব কথা তোমার চোখের সামনে ফলে যাবে এমন কথা তো নয়। জগতে এমন কিছু কথা হয়ে থাকে যেগুলো সবার বোঝার সাধ্য নয়। এই যে নিত্যানন্দ কাঁধের উপর বসে চাপ দিলে শ্রীরাম ছোট হয়ে গেল কেন? না নিত্যানন্দ সাধারণ কোনো মানুষ নন, স্বয়ং ভগবানের অংশে তার জন্ম। 5 তত্ত্ব মিলে মিশে তবে নিত্যানন্দের শরীর তৈরি। শঙ্কর্ষণ কারণত্বয় সাই পদ্মসাই বিষ্ণু অনন্ত নাগশ্চ শ্রী নিত্যানন্দ রাম। চৈতন্য চরিতামৃতে লেখা আছে যে 5টা তত্ত্ব ভগবানের নিত্যানন্দের শরীরে। শঙ্কর্ষণ ভগবান, কারণার নবসাই নারায়ণ, গর্ভদক্ষাই বিষ্ণু, পয়ধ্বীসাই বিষ্ণু আর অনন্ত নাগ। এই 5 অংশ মিলে মিশে তবে নিতাই চাঁদ। সে নিতাই চাঁদ যদি কারোর কাঁধের উপর বসে চাপ দেয়, সে আর লম্বা থাকবে? ঠিক ছোট হয়ে যাবে। হ্যাঁ ঠিক ছোট হয়ে যাবে। আমায় কাঁধে নে না দেখি, আমায় কাঁধে নে না দেখি, বৃন্দাবনের শ্রীরাম সখা আমায় কাঁধে নে না দেখি, বৃন্দাবনের শ্রীরাম সখা আমার কাঁধে নে না। ওই বৃন্দাবনের শ্রীরাম সখা আমায় কাঁধে নে না দেখি, বৃন্দাবনের
বৃন্দাবনের শ্রীদাম সখায় আমায় কাঁধে নে না দেখি। বৃন্দাবনের শ্রীরাম সখা আমায় কাঁধে নে না দেখি, এই বলে যখন কাঁধে নিয়ে চাপ দিয়ে ছোট হয়ে গেল, তখন মোটামুটি মাথায় মাথায় সমান হলো। বলে চল এবার তোকে নিয়ে নবদ্বীপ যাই। ধাড়া ধাড়া। আমি একটা কাণ্ড করেছি, কাউকে বলিনি, না একটা কাণ্ড করে বসে আছি। বলে কি কাণ্ড? বলে তোমরা যখন প্রভাস যজ্ঞে কৃষ্ণের অঙ্গে বিলীন হয়ে গেলে, তোমাদের বাঁশিগুলো নিতে ভুলে গেছিলে। ওই বাঁশিগুলো আমি জোগাড় করে রেখে দিয়েছি আমার কাছে। বলে বাঁশিগুলো নিয়ে কি করবি? বলে কেন, এইবার তো গোষ্ঠলীলায় বাজাতে কাজে লাগবে, আমি বাজাবো বাঁশিগুলো। বলে হায় রে, সেই বাঁশি তুই বাজাবি এখনকার দিনে? ওরে বৃন্দাবনের খেলা আলাদা, নবদ্বীপের খেলা আলাদা। বাঁশি বাজিয়ে খেলার মতো দিন চলে গেছে। হ্যাঁ, আর নতুন করে বাঁশি বাজানো নয়, এবার খোল বাজনা শিখতে হবে, করতাল বাজনা শিখতে হবে, তবে তুমি কৃষ্ণের সঙ্গে খেলতে পারবে। স্থান কাল পাত্র অনুযায়ী এক একটা জায়গার খেলা এক এক রকমের হয়। হ্যাঁ, বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ, বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ, বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ, বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ। আর নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন। হরি বল, হরি বল। খেলা হলো নাম সংকীর্তন, কলিযুগের খেলা হলো নাম সংকীর্তন, নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন। বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। আর নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন। নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন, নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন। কলিযুগের খেলা হলো মৃদঙ্গ বাদন। মধুর বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি। আরে আসো, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি। আর নবদ্বীপের খেলা হলো ধুলায় গড়াগড়ি, কলিযুগের খেলা হলো ধুলায় গড়াগড়ি। ভক্ত পদ ধুলি, ভক্ত পদ ধুলি, তাহে মোরে স্নান কেলি ভক্ত পদ ধুলি, তাহে মন সানো কেলি ভক্ত পদ ধুলি, ওই তাহে মোরে স্নান কেলি ভক্ত পদ ধুলি। তাহে মন সানো কেলি ভক্ত পদ ধুলি। বৃন্দাবনের খেলা ছিল সিংহাবাদন, বৃন্দাবনের খেলা ছিল সিংহাবাদ, ওগো বৃন্দাবনের খেলা ছিল সিংহাবাদন, বৃন্দাবনের খেলা ছিল সিংহাবাদ। কলিযুগের খেলা হলো হরি নামে তেরো দোন। খেলা হলো হরি নামে তেরো দোন। যদি তোমরা হরি বলে একবার কাঁদতে পারো, হরি বলে একবার কাঁদতে পারো, প্রভুর খেলায় সাথী হবে। যদি হরি বলে কাঁদতে পারো, এই প্রভুর খেলার সাথী হবে। যদি হরি বলে কাঁদতে পারো, যাদের বিচার করবে না গো হরি বলে যদি কাঁদতে পারো, ওই যাদের বিচার করবে না গো যদি হরি বলে একবার কাঁদতে পারো। তাই বৃন্দাবনের খেলা আলাদা, নবদ্বীপের খেলা আলাদা। তাহলে বাঁশিগুলো জোগাড় করেছি, তাহলে কি করব? কি আর করবি, ও যমুনার জলে ভাসিয়ে দে। 12টা বাঁশি তো একেবারে দলামোচড় পাকিয়ে সে তো কাঠের মতো হয়ে গেছে, ও কি কোনো কাজে লাগবে? যা ওই যমুনার জলে ভাসিয়ে দে। যমুনার জলে শ্রীরাম ভাসিয়ে দিল। যমুনার জলে ভাসতে 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 সেই বাঁশির কাঠ এসেছিল আমাদের পাশের জেলা হুগলি জেলায়, খানাকুলের কাছে কৃষ্ণনগর গ্রাম, অবিরাম ঠাকুরের পাটবাড়ি। পরবর্তীকালে যেখানে তিনি থাকতেন শ্রীরাম সখা, ওইখানেই ভেসে এখনো পর্যন্ত সে কাঠ
রাখা আছে ওই মন্দিরে, যদি পারেন কখনো দর্শন করে আসবেন। বৃন্দাবনের বাঁশির কাঠ এখনো পর্যন্ত রাখা আছে হুগলি জেলায়। তো ভাসিয়ে দিল, বৃন্দাবনের কার্য সমাধা হলো, বলে চল এবার তোকে নিয়ে নবদ্বীপ যাই। বৃন্দাবনের কার্য সমাধা করে আজ নিত্যানন্দের সঙ্গে শ্রীরাম সখা চললেন আজ নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে মিলিত হতে। চলেছে, হ্যাঁ চলেছে আজ আমার গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে মিলিত হতে। নবদ্বীপে এসে হাজির হলে, নবদ্বীপে এসে হাজির হয়ে বলছে, কই গো দাদা, আমার নিমাইকে দেখাবে বলেনি, আমার কানাই কি কই? কানাই কই? আছে কোথাও, এখানে খেলা করছে তো, আছে। দেখাও দেখাও, দেখি দেখি, অনেক লোক তো মেলায়। ভালো করে দেখাও, ভালো করে। কোথায় আমার কানাই কই? ওই দেখ দূরে খেলা করছে, হ্যাঁ ওই দূরে খেলা করছে ওই ছেলেটা। ও ওই আমার কানাই, ওই তো দরকার নাই। ওই ওর মধ্যে ওগুলো তো অনেকগুলো ছেলে, কোন ছেলেটা? ওই সবচেয়ে লম্বা ওই ছেলেটা, সবচেয়ে লম্বা, সবচেয়ে ফর্সা ওই ছেলেটা। সবচেয়ে ভরসা, ওইটা আমার কানাই। হ্যাঁ, ওইটা। আচ্ছা, এটা আমাকে মানতে হবে। চুপ চুপ ভাই, বস। উল্টো পাল্টা কথা বলো, বস বস। আমি এতদিন পাহাড়ের গুহার মধ্যে ছিলাম বলে আমার কি মাথা একেবারে খারাপ হয়ে গেছে? যাকে তাকে দেখিয়ে দেবে আর আমি তাকে মেনে নেবো কানাই? ওইটা নাকি আমার কানাই? ও যদি আমার কানাই হবে, তাহলে কানাইয়ের গায়ের মতো নবনীল ঘন কেন দেখতে পাচ্ছি? ও যদি আমার কানাই হবে, কানাইয়ের মাথায় ছিল ময়ূরের চূড়া, কানাইয়ের পায়ে ছিল সোনার নুপুর, আর আমার কানাইয়ের হাতে ছিল মোহন মুরলী। কই সেই সব তো কিছুই দেখতে পাচ্ছি না, এ তো দেখছি একটা সোনার প্রতিমার মতো ছেলে, এ তো আমার কানাই হতে পারে না। এসব কথা শুনে মহাপ্রভু মুচকি মুচকি হেসে ফেলেছে। এ শ্রীরাম, এদিকে আয়। আমি বৃন্দাবনের রূপ পরিবর্তন করে নতুন রূপে কলিযুগে এসেছি, তাই তুই আমায় চিনতে পারছিস না? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি আমি আসল রূপ তোকে দেখাচ্ছি, তোকে বিশ্বাস করানোর জন্য। এই শ্রীবাস, দরজা বন্ধ করে দাও, বন্ধ করে দাও। এই দরজা বন্ধ করে দিচ্ছি, এই দরজা বন্ধ করে বাহ, দরজা বন্ধ হয়ে গেছে, দরজা বন্ধ হয়ে গেল বাবা। অন্যান্য দিন সন্ধ্যার পর দরজা বন্ধ হতো শ্রীবাসঙ্গনে, আজকে দিনের বেলায় বন্ধ হয়ে গেল শ্রীবাসঙ্গনের দরজা। মায়েরা, কেন বন্ধ হয়ে গেল? মহাপ্রভু শ্রীরামকে কাছে ডাকলেন, কাছে আয়। আমি কানাই কিনা তোর বিশ্বাস হচ্ছে না তো? আচ্ছা এইবার দেখতো আমি তোর ভাই কানাই কিনা। এই বলে আমার মহাপ্রভু যখন ত্রিভঙ্গ বঙ্কিমে ঠামে দাঁড়িয়েছে আজ শ্রীরামের সামনে, সেই পুরনো কানাইকে ফিরে পেয়ে আজ ওই শ্রীরাম সখা প্রাণে ভরে ছুটে গিয়ে গৌরের জড়িয়ে ধরলো। কানাই কানাই বলে নিতাই গৌর। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে, রাধাকান্ত নমস্তুতে। জড়িয়ে ধরলেন আমার শ্রীরাম গৌর হরিকে। কানা, তুই নতুন নতুন কত রূপে, কত যুগে, কত ভাবে আসিস, এত কি চেনা যায় রূপ পরিবর্তন করলে? ওরে কানাই রে, ওরে কানাই
ওরে কানাই রে, তুই কেনে গৌর হলি, তুই কেনে গৌর হলি রে কানাই। এ গান আপনাদের রাঢ় অঞ্চলেরই গান, ওই জন্যে বলা আছে কেনে। এই কেনে শব্দটি আপনাদের এদিকে কেনে গো কেনে, এই যে বাঁকুড়া বীরভূম এই যে রাঢ় অঞ্চলের কেনের শব্দ। আর আজ জয়দেবের মেলা বলুন আর যেখানেই বলুন, বাউল গান এবং লোকসঙ্গীত গান একটা জনপ্রিয় গান। এই গানটি বাউল অঙ্গেরই গান কিন্তু কীর্তনেরই গান, কীর্তনের বাউলের অঙ্গের গান। তুই কেনে গৌর হলি প্রসঙ্গক্রমে এলো, তাই এই গানটি আপনাদেরকে শোনাচ্ছি। তুই কেনে গৌর হলি, কেনে গৌর হলি, তুই কেনে গৌর হলি রে কানাই, তুই কেনে গৌর হলি, তুই কেনে গৌর হলি রে কানাই, তুই কেনে গৌর হলি। তোর শিরে শিখি পাখা ত্রিভঙ্গ বাঁকা, শিরে শিখি মাখা ত্রিভঙ্গ মাখা, তোর শিরে শিখি পাখা ত্রিভঙ্গ বাঁকা, শিরে শিখি মাখা ত্রিভঙ্গ মাখা। তুই কালোর কোথায় লুকালি রে কানাই, তুই কেনে গৌর হলি, তুই কেনে গৌর হলি রে কানাই, তুই কেনে গৌর হলি। তোর সত্য যুগেতে বামন রূপেতে বলি রে ছলিতে গেলি কানাই রে, সত্য যুগেতে মামন রূপেতে বলি রে ছলিতে গেলি কানাই। এক একটা যুগের ঘটনা এবার বলছে, এক একটা যুগের ঘটনা। বলি মহারাজ রূপে ভগবান বামন তার কাছে গেছিলেন দান নিতে। বলি মহারাজের কাছে গিয়ে বলছে, বলো বলি, তুমি নাকি বিরাট বড় দানী হয়েছো, তুমি দাও, আমাকে কিছু দাও, দান দাও, আমি একটা ব্রাহ্মণ সন্তান হয়ে এসেছি তোমার কাছে দান চাইতে। বলি মহারাজ বলছে, বলুন কি দান নেবেন আপনি। বলে বেশি কিছু আমার দরকার নেই, ওই আমার পায়ের মাপে 3 পা জায়গা হলেই আমি সন্তুষ্ট। তখন বলি মহারাজ বলছে, কিছু মনে করবেন না ঠাকুর, আপনি এমনিতেই বেটে, আর আপনার পাটাও ছোট ছোট, ওই ছোট পায়ে আপনি 3 পা জায়গা নিয়ে কি করবেন। কি বললে, ছোট পা, কি করব না করব সে তো আমার ব্যাপার, তুমি দিতে পারবে কিনা সেটা আগে বলো। বলে হ্যাঁ দেবো, না দেবার কি আছে। বলে ওভাবে তো বললে হবে না, প্রতিজ্ঞা করো, হাতে গঙ্গা জল নাও, তিল তুলসী পাতা নাও, বলো ভগবান যা চাইছে তাই দেব। তখন বলি হাতে গঙ্গা জল নিলেন, তিল তুলসী পাতা নিলেন, নিয়ে বলো প্রথম পাদ ভূমি ব্রাহ্মণায় নমঃ, বলো প্রথম পাদ ভূমি ব্রাহ্মণায় নমঃ। যেই বলেছি পাটা বড় হচ্ছে, পাটা বড় হচ্ছে, পাটা বড় হয়ে যাচ্ছে, বড় হতে শুরু করলো। ওরে বাপরে বাপ, বড় হতে 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 এত বড় হলো, পুরো পৃথিবীটা পায়ের তলায় বলের মতো ঘুরছে। পুরো পৃথিবী নিয়ে নিল ভগবান। কি হে বলছিলে যে ছোট পা হয়েছে, ছোট পা, পুরো পৃথিবী এখন আমার রাজত্ব, পুরো পৃথিবী আমাকে দিতে হবে। বলি মহারাজ বলছে তাই নেই, বলো দীপাত ভূমি ব্রাহ্মণায় নমঃ, দীপাত ভূমি ব্রাহ্মণায় নমঃ। যেই বলেছে নাভি থেকে একটা চরণ বেরিয়ে গিয়ে স্বর্গে, স্বর্গে ঠেকে গেল। কেননা ইন্দ্রকে সরিয়ে দিয়ে তখন বলেছিল স্বর্গের রাজা, তাই স্বর্গটাও নিয়ে নিল। এবার ত্রিপাদ ভূমি ব্রাহ্মণায় নমঃ বলো, অমনি গঙ্গা জল নিয়ে বলেছি ত্রিপাদ ভূমি ব্রাহ্মণায় নমঃ। বলে এবার পা কই, জায়গা কোথায়।
তোমার স্বর্গও আমার, তোমার পৃথিবীও আমার, এখন এক পা বাকি, বলো কোথায় রাখবো। তখন বলি মহারাজ বলছে, প্রভু সেই যখন ছলনা করলে তাহলে ভালো করে কৃপাটাও করো, ওই শ্রীচরণ আমার মস্তকে রেখে দাও। ভগবান কৃপা করে তার মাথায় দিল পা, আর বলি চলে গেল একেবারে পাতালে চলে গেল। সত্য যুগেতে বামন রূপেতে বলির ছলিতে গেলি কানাই রে। সত্য যুগেতে বামন রূপেতে বলিরে ছলিতে গেলি কানাই রে। ওরে কানাই, আর কি করলি তুই? নরসিংহ রূপ ধরি হিরণ্যরে বাধ করি, নরসিংহ রূপ ধরি হিরণ্যরে বাধ করি, নরসিংহ রূপ ধরি হিরণ্যরে বাধ করি, নরসিংহ রূপ ধরি হিরণ্যরে বাধ করি। তুই প্রহ্লাদের প্রাণ বাঁচালি রে কানাই। প্রহ্লাদ ঔরসে জন্ম নিয়েছে হিরণ্যকশিপু, কিন্তু বাবা হলেও তার কথা কখনো সে শোনেনি। স্বামী বিবেকানন্দ বলে গেছে, সত্যের জন্য সব ত্যাগ করো, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করো না। সত্য পালনই হচ্ছে ঈশ্বর সাধনা। তাই আপনার বাবা আপনার কাছে সম্মানের অধিকারী হোক, তাই বলে বাবা যা বলছে সব অন্ধের মতো মেনে নেবেন, এটা খুব খারাপ জিনিস। আমাদের মাথার মধ্যে এখন বিভিন্নভাবে ঢুকিয়ে দেওয়া হয় যে বাবা মা একেবারে এক নম্বর, তার চরণ ছাড়া করতে হয়। নিশ্চয় বাবা মাই আমাদের জীবনের প্রথম গুরু, বাবা মাই আমাদের জীবনের সব থেকে শ্রেষ্ঠ গুরু। তাই বলে তারা যে সব সময় ভালো কথা বলবে তা তো নয়, কেননা তারাও তো মানুষ। তারা তো আর কৃষ্ণ নয়, তারা তো বিষ্ণু হরি নয়, তারাও তো মানুষ। সব সময় তাদের সিদ্ধান্ত যে সব ঠিক সিদ্ধান্ত মোটেও নয়। যেমন প্রহ্লাদের বাবা সারা জীবন প্রহ্লাদকে শাস্তি দিয়ে গেছে, তুই হরিনাম করবি, তোর এত বড় সাহস? তোর এই হরি বিষ্ণু আমার শত্রু, তুই আমার শত্রুকে ডাকছিস, ঘরে শত্রু পুষে ডাকছিস, বেরো এখান থেকে। নানান ধরনের তার প্রতি অত্যাচার করেছে তার বাবা হই, বিভিন্ন ধরনের অত্যাচার। তাকে বুকে পাথর বেঁধে সাগরের জলে ফেলে দিল, তাকে সাপের ছবল দেওয়ালো, তাকে বিষ খাইয়ে দিল, তাকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করলো, তাকে কারাগারে বন্দি করে দিল, নানান ধরনের অত্যাচার। তবুও প্রহ্লাদ কি বলল? হে প্রভু, আমার বাবা যা করছে তুমি সব অপরাধ ক্ষমা করে দিও, কারণ আমার বাবা জানে না কি করছে, সত্য স্বীকারই করতে পারছে না। সেই হিরণ্যকশিপু একদিন বলল, তোর ভগবানের স্ফটিক স্তম্ভের মধ্যে আছে? বলে আছে। দেখো তোর ভগবান কেমন। এই বলে একটা গদা নিয়ে ঘোরাতে ঘোরাতে মারলো সেই স্ফটিক স্তম্ভের গোড়া। স্ফটিক স্তম্ভ ভেদ করে, স্ফটিক স্তম্ভ ভেদ করে আমার ভগবান শ্রীবিষ্ণু বেরিয়ে এলেন নরসিংহ রূপ ধরে। মুক্তা সিংহের মতো, দেহটা মানুষের মতো, বড় বড় নখ, টেনে নিয়ে এলেন হিরণ্যকশিপুকে, ফেললেন উড়ু দেশে, বক্ষ বিদীর্ণ করে দিলেন, আর ভক্তকে দিলেন ভক্তির রাজত্ব। তাই সত্য সত্যই হয়, তাকে কেউ কখনো মিটিয়ে দিতে পারবে না। না তুমি বাবা মা হওয়ার অহংকারে পারবে, না তুমি পুত্র কন্যা হওয়ার অহংকারে পারবে, না তুমি জ্ঞানী হওয়ার অহংকারে পারবে, কোনো কিছু দিয়েই তুমি সত্যকে চাপা রাখতে পারবে না। মেঘ যতই গভীর হোক, সূর্য যেমন উঠবেই উঠবে, তেমনি যতই আপনি সত্যকে চাপা দিন, নানান দিক থেকে সত্য ফুটে উঠবেই উঠবে। তাই সত্য হলো ভগবানের চরণ, সত্য হলো সত্য কথা। তাই প্রহ্লাদকে বাঁচিয়ে ভগবান সেই কথা রক্ষা করেছে। নরসিংহ রূপ ধরি হিরণ্যরে বাধ করি, নরসিংহ রূপ ধরি হিরণ্যরে বাধ করি। তুই প্রহ্লাদের প্রাণ বাঁচালি রে কানাই, তুই জ্ঞানী গৌর হরি, তুই জ্ঞানী গৌর হরি রে কানাই, জ্ঞানী গৌর হরি। ত্রেতা যুগেতে শ্রীরাম রূপেতে ধনুর্বাণ স্কন্ধে করিলি কানাই রে। ত্রেতা
রাম রূপেতে ধনুর্বাণ স্কন্ধে করিলি কানা। ওরে কানাই সঙ্গে লয়ে বানরগণ করিলি সাগর বন্ধন, সঙ্গে লয়ে বানর গণ করিলি সাগর বন্ধন। তুই সীতামাকে উদ্ধার করিলি রে কানাই, তুই কেন গৌর হলি, কেন গৌর হলি রে কানা, কেন গৌর হলি, কেন গৌর হলি রে কানা, কেন গৌর হলি। দাপর যুগেতে শ্রীনন্দের ঘরেতে মাখন চুরি করে খেলি কানাই রে। দাপর যুগেতে শ্রীনন্দের ঘরেতে মাখন চুরি করে কানা। বিশ্বব্রহ্মাণ্ডে চোর যত আছে, 1 নম্বর চোর কে বলো তো মায়েরা? নাম্বার 1 চোর কে? ওই দেখো, ও বাবা, ছবিতে দেখো, চোরের একবারে পিছন থেকেই মুখ দেখা যাচ্ছে, একদম 1 নম্বরের চোর। ও কি চুরি করেনি শুধু তাই বলো? ননি থেকে শুরু করে, মাখন থেকে শুরু করে, মন থেকে শুরু করে, প্রাণ থেকে চুরি করে, এমনকি গোপীদের বসন পর্যন্ত চুরি করেছে। একটাও কিছু চুরি করা বাদ রাখেন। ওই চোরের কীর্তন শোনার জন্য তোমরা এসছো, লজ্জাও করে না? বলে বাবা লজ্জা যদি করবে তাহলে মানুষ হিসেবে জন্ম নিলাম কেন, ডুবে মরাই উচিত। কৃষ্ণের চুরি সকল ভক্তদের হৃদয়ে প্রেম প্রদানের জন্য, কেননা কৃষ্ণ চুরি করেন আমাদের পাপ রাশি চুরি করে প্রেমানন্দে পূর্ণ করার জন্য, আর জগতের চোর চুরি করে আমাদের সম্পত্তি হরণ করে দুঃখ দেওয়ার জন্য। তাই কৃষ্ণের হচ্ছে প্রেম সম্পত্তি, আর চোরের হচ্ছে জাগতিক সম্পত্তি। দুটোর মধ্যে আকাশ আর পাতাল পার্থক্য রয়েছে, কখনো মেলানো যাবে না। চুরি করেছে, এর বাড়িতে গিয়ে মাখন চুরি করেছে, তার বাড়িতে গিয়ে ননি চুরি করেছে, পুতনার প্রাণ চুরি করেছে, বৃন্দাবনবাসীর মন চুরি করেছে, গোপীদের বসন চুরি করেছে, কি সে চুরি করেনি? দাপর যুগেতে শ্রীনন্দের ঘরেতে মাখন চুরি করে খেলি কানাই রে। দাপর যুগেতে শ্রীনন্দের ঘরেতে মাখন চুরি করে খেলি কানা। ওরে কানাই, ওরে কানাই জন্ম দেব কি উদরে, আরে মা বলিলি যশোদা রে। জন্ম দেব কি উদরে 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 আর মা বলিল যশোদা রে। অন্যায়, অন্যায়, ভগবান বিরাট বড় অন্যায় করেছে। এই ওসব কৃষ্ণের কথা বন্ধ কর, বন্ধ। বন্ধ করো কৃষ্ণের কথা। আমাদেরকে শুধু অন্যায় শিখিয়ে গিয়েছে, নিজের মাকে কখনো মা বলতে পারেনি, 2-4 দিনকে দেখাশোনা করেছি, তাকে মা মা বলে অস্থির। ভগবান কখনো অন্যায় করবে? যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মাनं সৃজম্যহং পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি। এই যে দেবকীর গর্ভে জন্ম নিয়েও তাকে মা বলেনি, তার বুকের দুগ্ধ খাইনি, কেন? এই দেবকী ছিল আগের জন্মের কৈকেয়ী। কৈকেয়ী যখন 14 বছরের জন্য বনবাসে দিয়েছিল, তখন মুখের থেকে দুধের বাটি কেড়ে নিয়ে ফেলেও দিয়েছিল। 14 বছর পর যখন বনবাস করে রাম এসে প্রণাম করছে, রাম এসে যখন প্রণাম করছে, তখন কৈকেয়ী কেঁদে কেঁদে বলছে, প্রভু ওরে আমার ছেলে, ওরে আমার নাম, তুই আমার সৎ ছেলে বলে আমি তোকে বনবাসে দিলাম, আর আমাকে মা বলে তুই আমার চরণে আগে প্রণাম করছিস। আমি যেন আগামী জন্মে তোর গর্ভধারিণী মা হতে পারি।
তখন কৃষ্ণ কথা দিয়েছিল আমি তোমার গর্ভের ছেলে হব, কেবলমাত্র গর্ভেরই ছেলে হব, মা ডাক কখনো শুনতে পাবে না, আর বুকের দুধও কোনোদিন তুমি আমার খাওয়াতে পারবে না, কেননা আমার মুখ থেকে দুধের বাটি তুমি কেড়ে ছুঁড়ে ফেলে দিয়েছো মুখের সামনে থেকে, তাই তোমার বুকের দুগ্ধ আমি কখনো গ্রহণ করব না। শুধু শরীর দিয়ে মা হওয়া যায় না মায়েরা, শারীরিক প্রক্রিয়ায় বাবা মা হওয়া এ তো স্বাভাবিক ব্যাপার, কিন্তু মাতৃত্ব পিতৃত্বের গুণ অর্জন করতে না পারলে বাবা মা হওয়া যাবে না। এই দেখুন, জন্মদাত্রী মা হওয়ার পরেও কৃষ্ণের মাকে যদি কেউ প্রশ্ন করে সবাই এক বাক্যে বলবে যশোদার ছেলে, যশোদার ছেলে কৃষ্ণ। এইটাই হচ্ছে মাতৃত্ব, এইটাই হচ্ছে সাধনা। জন্মদেব কিরুদরে মা বলিল যশোদারে, জন্মদেব কিরুদরে মা বলিল যশোদারে, এমন ভাব কোথায় শিখিলি রে কানাই, কেন গৌর হলি, কেন গৌর হলি রে কানাই, কেন গৌর হলি। কলি যুগেতে সচির ঘরেতে গৌরাঙ্গ রূপে জন্ম নিলি কানাই রে, কলি যুগেতে সচির ঘরেতে গৌরাঙ্গ রূপে জন্ম নিলি কানাই। ওরে কানাই সঙ্গে লইয়ে ভক্তগণ করিলি হরি সংকীর্তন, হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বল। হরি বল। সঙ্গে লইয়ে ভক্তগণ করিলি হরি সংকীর্তন, সঙ্গে লয়ে ভক্তগণ করিলি হরি সংকীর্তন, জগাই মাধাই উদ্ধার করিলি রে কানাই, তুই কেন গৌর হলি, কেন গৌর হলি রে কানাই, কেন গৌর হলি, কেন গৌর হলি রে কানাই, কেন গৌর, কেন গৌর, কেন গৌর হলি। ধনী ধনী ভাবিনী চতুরের শিরোমণি বিধগত জীবন 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 গোবিন্দ দাস এ হেন রসে বঞ্চিত কবহু শ্রবণে নাহি। মহাপ্রভু বললেন শ্রীরাম, তুই দাপর যুগে শ্রীরাম সখা, সে কথা আমি জানি, দাদা নিতাই জানে, তুই নিজেও জানিস, কিন্তু কলিযুগে যদি হঠাৎ করে আমি বলতে যাই তুই শ্রীরাম, লোকে বিশ্বাস করবে না, উপহাস করবে। তা আমার ভক্তদের উপহাস হোক এটা তো আমি চাইবো না। তাই শোন শ্রীরাম, শ্রীরামের দেহ শ্রীরামই থাকবে, আজকের থেকে তোর শুধু নতুন করে নাম পরিবর্তন করে দিলাম। আজকের থেকে তোর নতুন নাম হলো, তোর নাম হলো ভক্ত অভিরাম। তুই ভক্ত অভিরা, আজ থেকে তুই ভক্ত অভিরাম, ভক্ত অভিরা, অদ্য হইতে নাম তোর ভক্ত সেই দাপর যুগের বৃন্দাবনের শ্রীরাম সখা মহাপ্রভুর কাছে এসে তিনিই হলেন ভক্ত অভিরাম। এই অভিরাম ঠাকুর থাকতেন হুগলি জেলার কৃষ্ণনগর গ্রামে, খানাকুলের অন্তর্গত। রাজা রামমোহন রায়ের জন্ম রাধানগর গ্রাম হুগলির, আর তার পাশেই হচ্ছে কৃষ্ণনগর গ্রাম। আপনারা যদি কখনো সুযোগ পান একটু ঘুরে আসবেন, একটু কাছেই, খুব বেশি দূর নয়, বেশি পয়সা খরচা হবে না, অল্প পয়সাতেই ঘুরে আসতে পারবে। আমরা তো বেশি বেশি পয়সা খরচা করে বাইরে ঘুরে আসি, নিজের ঘরের কাছাকাছি কত ঠিকানা রয়েছে সেগুলো আমরা কখনো ঘুরেও দেখি না। ওই জন্যে বাংলার এরকম বহু 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 তীর্থস্থান রয়েছে যেখানে গেলে আপনারা আপনাদের মনের মতো ভক্তি পাবেন।
সেটা হচ্ছে এই খানাকুলের এই আমাদের অভিরাম ঠাকুরের পাটবাড়ি। দাপর যুগের এই বাঁশির কাঠ রয়েছে। বৃন্দাবনের শ্রীরাম সখার বাড়ি অভিরাম ঠাকুর, দেখবেন দুটো বড় বড় নাট মন্দির রয়েছে। একটা নাট মন্দিরে কীর্তনও হয়, আর একটা গোপীনাথের মন্দির রয়েছে, সেখানে মহাপ্রভুর মূর্তিও রয়েছে। সেখানে গিয়ে দর্শন করে আসবেন। এই হলো গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে শ্রীরাম সখার মিলন প্রসঙ্গ। সেই শ্রীরাম সখা হলেন অভিরাম ঠাকুর। সেই অভিরাম ঠাকুরের লীলা কথা আজকের আমরা এই মধ্যাহ্নে আস্বাদন করলাম। মিলন মেলায় এসেছেন